অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন দেখো আমি তোমাদের ক্লাস 5-এর অঙ্ক সাবজেক্টের দেখো 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা নিয়েছিল। তার দেখো পুরো মার্কস হচ্ছে 30 নাম্বার। ওকে, কোন স্কুল? দেখো খলিশানি জাতীয় বিদ্যাপীঠ হাই স্কুল। তো এই স্কুলের প্রশ্নটা কেমন এসেছিল, গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখো। আর তোমাদের যারা এখনও পরীক্ষা দিওনি সেই স্কুলেও এই কোশ্চেনের যে প্রশ্ন পদ্ধতিগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে নাও, অবশ্যই উপকৃত হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো প্রথমেই একেরটা বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। এখানে বলছে দেখো 0.025 এবং 0.0025 এদের মধ্যে কোনটি বড়? এখানে দেখো দশমিকের পরে এদিকে আছে 3টে আর এখানে দশমিকের পরে আছে 4টে। তাহলে এখানে যদি আমি 4টে করতে হয় তাহলে এখানে যদি একটা শূন্য বসিয়ে দিই তাহলে 4টে হয়ে গেল। এখানেও দেখো দশমিকের পরে 4টে। তাহলে এবারে হিসাব করে দেখো এইটা হচ্ছে 25, কারণ বাঁদিকে শূন্যের কোনো দাম নেই। আর এটা হয়ে যাচ্ছে দেখো 250। তাহলে বুঝতে পারছো এটা বড়। তাহলে কোনটি বড়? তোমার উত্তর হবে 0.025, এইটা তোমার বড় হবে। ওকে, এবার বলছে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা টানা যায়। দেখো একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়, এটা ঠিক আছে। কিন্তু এটা দেখো গয়েরটা হবে শূন্যস্থান পূরণ করতে বলছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বার করতে হবে ড্যাশ মাইনাস প্রস্থ, মানে ড্যাশ বিয়োগ প্রস্থ। এটা বাহু হবে না, এটা হবে অর্ধ পরিসীমা। অর্ধ পরি ওকে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে ধরো আয়তক্ষেত্র এইরকম। ওকে, তাহলে বুঝতে পারছো এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে অর্ধ পরিসীমা কত? এই দৈর্ঘ্য আর এই প্রস্থটা এইটা নিয়ে হয় অর্ধ পরিসীমা, আর পুরোটাকে নিয়ে হয় পুরো পরিসীমা। তাহলে এই অর্ধেক পরিসীমার মধ্যে প্রস্থটা বাদ দিলেই আমি দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাই অর্ধ পরিসীমা মাইনাস প্রস্থ মানে বিয়োগ প্রস্থ। বুঝতে পেরেছো? এবারে বলছে দেখো ঘয়েরটা ভাগ করো। 7কে 100 দিয়ে ভাগ করতে হবে, যেন 100কে 7 দিয়ে ভাগ করো না। তাহলে যদি এরকম 100 দিয়ে তুমি 7কে ভাগ করো তাহলে এরকম দূরে একটুখানি ভাজিতক চিহ্ন দেবে। দশমিক দিয়ে শূন্য হলো 70, এখনও 100 দিয়ে যাবে না, আবার একটা শূন্য খাইয়ে হয়ে গেল 700। তাহলে 100 7 এই তোমার উত্তর হবে 0.07, বা এইটাকে তুমি ভালো করে লিখিয়ে দেবে 0.07। এই যে 0.07 এর আগে একটা সাপোর্টিং শূন্য দিয়ে দেবে। ওকে, উঙারটা বলছে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে পরিণত করো। এটা নিশ্চয়ই জানো, এই দুটোকে কী করতে হয়? গুণ করতে হয়, করে ওপরেরটাকে যোগ করে দিতে হয়। ওকে, তাহলে কী হয়ে যাচ্ছে দেখো 7 4 28 আর 2 হয়ে যাচ্ছে 30/7। অর্থাৎ বুঝতে পারছো এই দুটোকে তুমি গুণ করবে 7 4 28 আর ওপরে 2কে যোগ করবে। যোগ করলে তোমার কি আসছে? 30/7। ক্লিয়ার? চয়েরটা বলছে দেখো একদম সহজ একটা বিয়োগ দিয়েছে। এই সহজ বিয়োগটা দেখো এখানে আমি করিয়ে দিচ্ছি। তাহলে দেখো এই যে তোমাকে কি দিয়েছে 3-এর 5 বিয়োগ 1-এর 5। তাহলে এইটা দেখবে লসাগু করলে তোমার 5 হবে, উপরে বসবে 3 বিয়োগ 1। ওকে, কারণ 5 দিয়ে 5কে ভাগ করলে 1 উত্তর হয়। 1 3-এ 3 বিয়োগ 5 দিয়ে 5কে ভাগ করলে 1 1 1 1। অর্থাৎ নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, করে ওপরেটার সঙ্গে গুণ করে এখানে বসাতে হয়, আর নিচেরগুলোকে লসাগু করে এখানে বসাতে হয়। ওকে, তাহলে এইটা দিয়ে ভাগ করতে হয় এই নিচের লসাগুকে। এইটাও দেখো নিচের লসাগুকে ভাগ করেছি, করার পরে কী করতে হয়? যেটা ভাগফল হয় সেটা দিয়ে ওপরে গুণ করতে হয়, তাহলেই তুমি এই মানগুলো পেয়ে যাবে। তাহলে এবারে তোমার হবে কি? নিচে 5, ওপরে দেখো 3 থেকে 1 কমলে 2, অর্থাৎ 2-এর 5 তোমার অ্যান্সার হবে। ওকে, 6-এরটা বলছে দেখো 75 পয়সা সমান কত টাকা। দেখো এটা বুঝে নাও, দশমিকের ডান দিকে লেখে টাকা আর বাঁ দিকে লেখে পয়সা। দেখো এটা বুঝে নাও, দশমিকের ডান দিকে লেখে পয়সা, বাঁ দিকে লেখে টাকা। ওকে, তাহলে 75 পয়সা মানে দশমিকের আমি ডান দিকে 75 পয়সা করে দিলাম, তাহলে দশমিকের আগে একটা সাপোর্টিং শূন্য দিয়ে দেবে, তাহলে 0.75 টাকা, এইটা তোমার উত্তর হবে। ওকে, বর্গীয় আর কি বলছে দেখো রশ্মির কয়টি প্রান্তবিন্দু? রশ্মির দেখো একটি প্রান্তবিন্দু। ওকে, আর ঝয়েরটা বলছে দশমিক ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। দেখো এখানে একটা দশমিক ভগ্নাংশ দিয়েছে মানে 2.17। দেখো এরকম দাড়ি টানবে, 217 তোমার ওপরে দিয়ে দেবে। ওকে, আর এই যে দেখো দশমিকের জন্য 1 আর 2 সংখ্যা মানে 2 শূন্য, এইটা করবে। এবং 100 দিয়ে দেখো 217কে ভাগ করলে দেখো 102-এ 200 আর বিয়োগ করলে দেখো 17 হবে, অর্থাৎ 2 পূর্ণ 17-র 100। ওকে, কি হলো? 2 পূর্ণ 17-র 100। এইভাবে তুমি ভাগ করেও দেখাতে পারো, অথবা দেখো এইটাকে খুব সহজে করে দিচ্ছি, দশমিকের বাঁদিকে যে সংখ্যাটাকে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয়ে যায়। ওকে, দাড়ি টেনে দিলাম, দশমিকের জন্য 1
ডান দিকে দুটো সংখ্যা মানে দুটো শূন্য মানে 100, আর এখানে দেখো আমি 2টা বসিয়ে দিয়েছি, তাহলে বাকি রইলো 17, এই 17টা উপরে বসে যাবে, তাহলে 2 পূর্ণ 17 10, এইভাবেও করতে পারো। আর এই রকম করে সাজিয়ে ভাগ করেও করলে তোমার কিন্তু রাইট, তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, খুব সহজে এই পদ্ধতিতে করে দেবে, তাড়াতাড়ি উত্তর পেয়ে যাবে। ওকে, তাহলে এই ছিল দেখো তোমার শর্ট কোশ্চেন, খুবই সোজা। এরপর দেখো তোমাকে 2-এর দাগের দিয়েছে লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ মানে কেটে কেটে কমানো। দেখো এইটাকে কেটে কেটে কমালে তুমি 5-5 দিয়ে করতে পারো, 25-25 দিয়ে করতে পারো। অবশ্যই ক্লাস 5-এ পড়ো মানে আশা করি তোমার 25 পর্যন্ত নামতা মুখস্থ আছে। ওকে, যদি না থাকে অবশ্যই আজকেই বসে 25 পর্যন্ত নামতা মুখস্থ করে নাও, নাহলে অন্য স্টুডেন্টদের থেকে তুমি অনেকটা সময়ের দিকে পিছিয়ে যাবে। তারা দেখবে আগে অঙ্ক কমপ্লিট করে দিয়েছে, তুমি পারছো না। সেই জন্য 25 পর্যন্ত নামতা আজকেই বসে কমপ্লিট করে নাও। ক্লিয়ার? তো দেখো এটা 25 দিয়ে কাটলে 25 3 75 আর 25 4 100, তাহলে দেখো ওপরে 3 নিচে 4, এইটা তোমার লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ হয়ে যাবে। যদি তুমি 25-এর নামটা না জানো তাহলে 5-5 করে কেটে কেটে 5 দিয়ে কেটে কেটে তোমাকে কমাতে হবে, সময় যাবে। তাহলে অবশ্যই মুখস্থ করবে 25 পর্যন্ত নামতা। এরপর দেখো ক্ষয়েরটাও দেখো, এখানে বুঝতে পারছো নামতারই প্রয়োজন পড়ছে। নামতা না জানা থাকলে দেখো এদের মতো তুমি ভুল করে ফেলবে। দেখো এখানে কি বলেছে, ওপরে 3 নিচে 8, নিচে এখানে 24 দিয়েছে, তাহলে 8-এর সঙ্গে কত গুণ করে 24 হয়েছে, দেখো 3 গুণ করে 24 হয়েছে, কারণ 8 3 24। ওকে, তাহলে এখানেও 3 গুণ করেই বসাতে হয়। দেখো 3 3 9, তাহলে এটা ঠিক আছে, এখানে ভুল হয়ে গেছে। ওপরে দেখো 12 দিয়েছে, তাহলে দেখো এই যে 3-3-এর সঙ্গে কত গুণ করেছে, দেখো 4 গুণ করে এসেছে, 3 4 12, তাহলে এখানেও 4 গুণ করে বসাতে হবে, 8 4 32। ওকে, নিচে হবে 32। ক্লিয়ার? 9 18 এই ধরনের কোনো সংখ্যা হবে না। কোনো বন্ধুকে যদি তুমি জিজ্ঞাসা করো, সে তোমাকে এই ধরনের ভুল উত্তর ইচ্ছা করেই দেবে। তাহলে বন্ধুর ভরসা করলে চলবে না, নিজের ভরসায় পুরো কমপ্লিট প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে। তাহলে কি করতে হবে তোমাকে, প্রথমেই আজকেই বসে 25 পর্যন্ত নামতা মুখস্থ করে নেবে। ওকে, এরপরে দেখো এখানে সরল করতে বলেছে, এটাও দেখো এইখানে আমি করে দিচ্ছি। এইটা দেখো এইভাবে তুলবে, এই অঙ্কটা তোলার পরে এরকম করে সমান দিয়ে 6-এর 7টা তুমি তুলছো, বিয়োগ দেবে, দেওয়ার পরে এই যে ব্যাকেটের ভেতরের এটাকে তুমি কি করবে, বিয়োগ করে নাও, যোগ করে নাও। দেখো 14 আর 7-এর লসাগু দেখো আগেই এইখানে দেখিয়েছি কীভাবে করতে হয়, এটা বিয়োগের বেলায়, এখানে যোগের বেলায় করবে। 14 আর 7-এর লসাগু দেখো 14 হবে, 14 দিয়ে 14কে ভাগ করলে 1, 1 একে 1 হবে, যোগ চিহ্ন আছে তো যোগ দেবে। 7 দিয়ে 14কে ভাগ করলে অর্থাৎ লসাগুটাকে ভাগ করলে দেখো 7 2 14 2, 2 আর 5 গুণ করলে 2 5 10, অর্থাৎ এইখানে তোমার নিচে দাঁড়াচ্ছে দেখো আবার এই 6-এর 7টা বসিয়ে বিয়োগ চিহ্নটা দেবে, এইটা হিসাব করে দেবে, ব্যাকেট উড়িয়ে দেবে, নিচে হয়ে যাবে 14, ওপরে 10 আর 1 যোগ করলে হবে 11। আবার এই অঙ্কটা কি হবে, দেখো 7 আর 14 লসাগু 14, 7 দিয়ে 14কে ভাগ করবে, করলে হচ্ছে 2, 2 আর 6 গুণ করলে 2 6 12, অর্থাৎ দেখো নিচেরটা দিয়ে ভাগ করতে হয় এই লসাগুকে, আর যেটা উত্তর হবে সেটা দিয়ে ওপরটাকে গুণ করতে হয়। এর ক্ষেত্রে আমি তাই করব, 14 দিয়ে 14কে ভাগ করলে 1, 14 1 14 1, 1 দিয়ে 11কে গুণ করলে 11 1 11, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ দিয়ে এখানে 11 দিয়ে দেবে। তাহলে দেখো উত্তর হচ্ছে নিচে 14, ওপরে 12 থেকে 11 কমলে 1, 1-এর 14। ওকে, যে পরীক্ষা দিয়েছো সে অবশ্যই দেখে নাও 1-এর 14, আর এইভাবে অঙ্কটা করেছো কি না, যদি করে থাকো জানবে তোমার রাইট হয়েছে। ওকে, ঘয়েরটা বলছে দেখো, একটি বর্গাকার জমির পরিসীমা 60 সেমি হলে বর্গাকার জমির প্রতিটির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে দেখো বর্গাকার জমির পরিসীমা বলেছে, ওকে, বাহু পেতে গেলে কি করতে হয়, পরিসীমা বাই 4, অর্থাৎ দেখো বর্গাকার জমির বাহু সমান সূত্র আছে দেখো পরিসীমা বাই 4, এখানে 4 দিয়ে দেবে অর্থাৎ 4, তাহলে দেখো সমান হচ্ছে ওপরে 60, পরিসীমার মানটা আমি বসিয়ে দিলাম। ওকে, 60 নিচে 4, 4 দিয়ে 60কে ভাগ করলে দেখো 4 15 60, 15 নামটা জানা থাকলে খুব কাটাকাটি তাড়াতাড়ি করে ফেলতে পারবে। তাহলে তোমার উত্তর হবে 15, সেমি দিয়ে অঙ্ক সেমি। ওকে, তাহলে প্রতিটির বাহু কত হলো, অতএব লিখবে বর্গাকার জমির প্রতিটির বাহু 15 সেমি। ক্লিয়ার? তাহলে উত্তরটা অঙ্কটা এইভাবে করবে যে বর্গাকার জমির পরিসীমা 60 সেমি, অতএব বর্গাকার জমির বাহু সমান পরিসীমা বাই 4, মানগুলো বসিয়ে কাটাকাটি করে দেবে, দেওয়ার পরে লিখে দেবে যে অতএব বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 সেমি। ব্যাস সোজা। এরপর দেখো এখানে উঙারটা বলছে স্থানীয় মানে বিস্তার করো। এটা খুবই সোজা, দেখো তোমাকে এখানে স্থানীয় মানটা করতে হবে। দেখো প্রথমে এটা আছে 200, লিখবে 200 যুক্ত, তারপর দেখো এই যে 13-র মধ্যে লিখবে 10 যুক্ত 3। ওকে, এই যে দশমিকের বেলায় এবার লিখবে যুক্ত, এবার ওপর নিচে বসবে, 1 যখন লিখবে ওপরে 1, নিচে হচ্ছে দেখো দশমিকের জন্য 1, আর এই 1টাকে ধরেছে মানে একটা শূন্য। আবার দেখো যুক্ত, ওপরে হচ্ছে 3,
ওকে, নিচে কত লিখবে, দশমিকের জন্য 1, আর এদিকে দেখো 3 পর্যন্ত গেলে দুটো সংখ্যা অর্থাৎ দুটো শূন্য। ক্লিয়ার? এটা তোমার হবে, অর্থাৎ কী লিখবে, 200 যুক্ত 10 যুক্ত 3, আর এই যুক্তটা তুমি পাশাপাশি করবে, যুক্ত 1-এর 10 যুক্ত 3-এর 10, ব্যাস তোমার উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? 6-এরটা বলছে দেখো সমান্তরাল সরলরেখা কাকে বলে। সমান্তরাল সরলরেখা দেখো এইভাবে যখন দুটো সরলরেখা সমান দূরত্বে বজায় রেখে, এই যে দেখো দূরত্ব বজায় রেখে একই দিকে চলে। ওকে, অর্থাৎ লিখবে যে যখন দুটি রেখা, ঠিক আছে, সমান দূরত্ব, ওকে, যখন দুটি রেখা সমান দূরত্ব বজায়, ওকে, বজায় রেখে এক দিকে চলে যায়, ওকে, তাকে কি বলে, সমান্তরাল সরলরেখা বলে। তাহলে বোঝা গেল, তাহলে কি লিখবে, যখন দুটি সরলরেখা সমান দূরত্ব বজায় রেখে এক দিকে চলে যায় তাকে সমান্তরাল সরলরেখা বলে। সোজা বুঝতে পারলে? এরপরে দেখো বর্গীর জয়টা দিয়েছে পুরো এই একের দাগের মতো সিস্টেমে হিসাব করে নেওয়া। কি বলেছে এখানে, বলেছে দেখো ছোট থেকে বড় সাজাও, অর্থাৎ আগে তোমাকে কোনটা ছোট তারপরে, ওকে, ছোট মেজো বড়। তাহলে এখানে দেখো দশমিকের পরে তিনটে সংখ্যা, এখানেও দেখো দশমিকের পরে 3টে করলে এখানে একটা শূন্য দিলেই তোমার 3টে হয়ে যাবে, আর একে দশমিকের পরে 3টে করতে গেলে দুটো শূন্য দিতে হবে। ক্লিয়ার? দেওয়ার পরে দেখো তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে কাকে কি মনে হচ্ছে, দেখো এইটা হয়ে যাচ্ছে 500, এ হবে 50, এ হচ্ছে 5, তাহলে ছোটোকে ছোট এই 5টা, অর্থাৎ এইভাবেই অঙ্কটা সাজিয়ে দিতে হবে যে 0.005, এটা ছোট, এইভাবে চিহ্ন দেবে। ওকে, এইদিকে এবার বড়, তারপরে এ বড়, অর্থাৎ 0.05, যে শূন্যগুলো আমি দিয়ে অঙ্কটা বুঝলাম এই শূন্যগুলো কিন্তু উত্তরে বসাবে না, তারপরে আবার এই রকম চিহ্ন দিয়ে এইটা লিখে দেবে যে 0.5, ব্যাস ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। ওকে, এরপর দেখো ঝয়ের অঙ্কটা, দেখো এই যে অঙ্কটা দিয়েছে এটা খুব সহজভাবে তোমাকে করতে হবে। কি বলেছে, আমি এখানে দেখো ছোট ছোট করে দিচ্ছি, তুমি বুঝে নেবে তোমার সঙ্গে মিলে যাচ্ছে কিনা। দেখো প্রথমে এই অঙ্কটা তুলবে, তোলার পরে সমান দেবে, দেওয়ার পরে এইভাবে দাড়ি টানবে, নিচেরগুলোকে লসাগু করবে। ওকে, 2 আর 3-এর লসাগু করলে দেখবে পাবে 6। এখানে আমি আগেও দেখিয়েছি এই ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে নিচেরটা দিয়ে ভাগ করবে, যেটা উত্তর পাবে ভাগফল সেটা দিয়ে ওপরটাকে গুণ করবে। ওকে, 3 দিয়ে 6কে ভাগ করলে 3 2 6, 2 উত্তর পাবে, 2 20, 20 2 কত 40। ওকে, যোগ চিহ্ন দেবে, দেওয়ার পরে দেখো 2 দিয়ে 6কে ভাগ করলে 2 3 6, 3 উত্তর পাবে ভাগফল, তাহলে 3 দিয়ে 25কে গুণ করলে দেখো 25 3 75। ওকে, দেখো নামটা যদি মনে থাকে এইগুলো তুমি মুখেই করে দিতে পারবে, তা নাহলেই তোমাকে আবার রাপে এই 25 আবার 3 গুণ করতে হবে, সময়ে তুমি অন্যান্য ছাত্রছাত্রীদের কাছ থেকে পিছিয়ে যাবে। তাহলে এটা 75, এটা 40, তাহলে দেখো সমান দিয়ে এখানে হয়ে যাচ্ছে 6, আর 75 আর 40 যোগ করলে দেখো 5 আর 0 5, আর 7 আর 4 11। ওকে, তাহলে 115/6। এখানে যদি রেখে দাও স্যারেরা দয়া মায়া করে নাম্বার দিতে পারে, তা নাহলে ভাগ করবে, আবার দেখো এটা কাটাকাটিয়ে যেতে পারে, দেখো 3 দিয়ে লঘিষ্ঠ করে নেবে কাটাকাটি করে, দেখো 3 2 6, আর এটা 3 দিয়ে গেলে দেখো 3 3 9 পড়ে থাকবে 2 2 আর 5 25, 3 দিয়ে দেখো 25 আর যাবে না, তাহলে আর এটা এইভাবে লঘিষ্ঠ করা যাবে না, অর্থাৎ তোমার এটা তোমার কি দাঁড়াচ্ছে, ওপরে দাঁড়াচ্ছে 115, আর নিচে দেখো তোমার হচ্ছে 6, তাহলে 6 দিয়ে 115কে তুমি ভাগ করে দেবে, দেখো 6 1 6। ওকে, বিয়োগ করলে পাচ্ছ 5, আবার এই 5টা নামে যে 55। ওকে, 6 9 54। ওকে, বিয়োগ করলে 1, অর্থাৎ দেখো 19 পূর্ণ এই 1-এর নিচে 6 পড়ছে, তাহলে 19 পূর্ণ 1-এর 6, এইটা তোমার অ্যান্সার হবে, সমান দিয়ে লিখে দেবে 19 পূর্ণ 1-এর 6, তাহলে এই তোমার উত্তর। তাহলে দেখো এই অঙ্কগুলো খুব সোজা, একটু মনোযোগ দিয়ে যদি পড়াশোনা করো ক্লাস 5-এ পুরো অঙ্কে পুরো নম্বর তোলাটা কোনো ব্যাপার নয়। তোমরা ছোট আছো, অঙ্কগুলো দেখেই ভয় পেয়ে যাচ্ছ যে কিভাবে করতে হবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়, অঙ্কগুলো সোজা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করলেই অবশ্যই তোমরা পারবে। ওকে, এরপর এই 3-এর দাগের কয়েকটা কি বলছে দেখো, সরল করো। দেখো এই অঙ্কটা পড়েছে তোমাদের বইয়ের 139 পাতায় আছে, এটা দেখো খুবই একটা কমন প্রশ্ন, দেখো আমি কিভাবে সমাধান করছি দেখে নাও। দেখো এই তোমার অঙ্ক ছিল, তো তুমি সহজে এরকম কী করবে, সমান এই ব্র্যাকেটটার আগে কাজ করবে, বাকিগুলো সব রেখে দেবে, অর্থাৎ দেখো 720 রেখে দেবে, বিয়োগ থার্ড ব্র্যাকেট 36 বিয়োগ 90 যুক্ত 70কে দেখো 14 দিয়ে ভাগ করলে 14 5 70, অর্থাৎ 5 বিয়োগ 64। ক্লিয়ার? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেটও দিয়ে দিলাম, গুণিত 14টাও বসিয়ে রেখে দিলাম।
এরপরে দেখো সমান দাও, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবে, অর্থাৎ দেখো 720 বিয়োগ থার্ড ব্র্যাকেট দিয়ে 36 বিয়োগ দাও, এইটাকে হিসাব করে নাও। 90 আর 5 95, 95 থেকে যদি তোমার 64 বিয়োগ করো, দেখো তুমি পাবে 4 আর 1 5 আর 6 আর 3 9 31। ওকে, সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম গুণিত 14। তারপরে দেখো আবার সমান দিয়ে 720 বিয়োগ, এইটাকে তুমি আগে দেখো বিয়োগ করে নাও, দেখো কত হচ্ছে, 36 থেকে 31 বিয়োগ করলে 5, তারপরে দেখো গুণিত 14। ওকে, এরপরে কি করবে, এই গুণের কাজটা আগে করতে হয়, অর্থাৎ 720 বিয়োগ 14 5 70। তাহলে দেখো এটা বিয়োগ করলে পাবে 0 0 মিলালো 0, 7 5 12 1 6 650 তোমার অ্যান্সার হবে। ক্লিয়ার? এইভাবে তোমাকে অঙ্কটা করতে হবে। এরপরে দেখো এই যে ক্ষয়ের অঙ্কটা পড়েছে, একটি আয়তাকার মাঠের পরিসীমা বলেছে দেখো 256 মিটার এবং প্রস্থ দৈর্ঘ্য বলে দিয়েছে দেখো 74 মিটার। তাহলে মাঠটির ক্ষেত্রফল কত? দেখো মাঠটির ক্ষেত্রফল বার করতে গেলে প্রস্থ দরকার, তো এই পরিসীমা থেকে প্রস্থ বার করে নিয়ে তারপরে তুমি ক্ষেত্রফল বার করে নেবে। 128 পাতায় এই অঙ্কটা আছে, তা তোমরা যারা নিশ্চয়ই পরীক্ষা দিয়েছো বা দেবে, তারা যারা পরীক্ষা দিয়েছো তারা তো অবশ্যই অঙ্কটা করে নিয়েছো, যারা দেবে দেখো একবার এই রকমভাবে অঙ্কটা করেছো কিনা। দেখো তুমি আগে লিখবে যে ধরি মাঠের প্রস্থ, ওকে, প্রস্থ একটা যাও কিছু ধরে নেবে, প্রস্থ এক্স ধরে নেবে, তাহলে অঙ্ক তোমার সুবিধা হবে। তাহলে তুমি এরকম লিখবে, অতএব শর্তানুসারে, মানে শর্ত অনুসারে। অঙ্কটা তোমার কি দাঁড়াচ্ছে, অঙ্কটা হচ্ছে তুমি নিশ্চয়ই জানো পরিসীমা আমাকে দিয়ে দিয়েছে 256, তাহলে তুমি লিখবে 2 ব্র্যাকেট দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ব্র্যাকেট দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা দেখো পরিসীমার সূত্র সমান কিসের সূত্র, পরিসীমা। ওকে, এবারে দেখো বা দিয়ে একটা মান বসিয়ে দাও, 2 ব্র্যাকেট দৈর্ঘ্য তোমায় দিয়েছে দেখো 74 যুক্ত প্রস্থ আমি এক্স ধরেছি, এক্স ধরবে, ব্র্যাকেট সমান দেখো পরিসীমা তোমাকে বলে দিয়েছে 256। তাহলে এরকম বা দিয়ে 2 দিয়ে দুটোকে গুণ করে নাও, দেখো 74 2 148 আর প্লাস প্লাস একে যোগ হয় 2x করবে, সমান দেখো 256। ওকে, দেখো তুমি খুব সহজে করবে, লিখবে যে মাঠের কি দিয়েছে, পরিসীমা, মাঠের এরম লিখে দেবে যে পরিসীমা, মাঠের পরিসীমা বলেছে দেখো 256 মিটার। তাহলে লিখবে যে অতএব মাঠের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা সমান, অর্ধ পরিসীমা হচ্ছে দেখো 256কে 2 দিয়ে তুমি ভাগ করে দেবে, তাহলে তোমার অর্ধ পরিসীমা হয়ে যাবে। দেখো 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 2 2 4 1, 2 8 16, অর্থাৎ 128 মিটার। তাহলে 128 মিটার হচ্ছে অর্ধ পরিসীমা, দৈর্ঘ্য বলেই দিয়েছে, তাহলে লিখে দেবে অতএব মাঠের প্রস্থ, প্রস্থ সমান, আগে দৈর্ঘ্য লিখে দাও, মাঠের দৈর্ঘ্য সমান 74 মিটার, এটা বলেছিল, লিখে দিলাম। তো লিখবে যে অতএব মাঠের প্রস্থ, প্রস্থ সমান এই যে অর্ধ পরিসীমা থেকে 128 থেকে 74 বিয়োগ করে দেবে, দিলে দেখো তুমি পাবে 4, ওকে, আর 7 5 12 54 মিটার। তাহলে তুমি প্রস্থ 54 মিটার পেয়ে গেলে। তো এবারে তুমি লিখবে যে অতএব মাঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফলের সূত্র দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো সমান দৈর্ঘ্য হচ্ছে 74 গুণিত প্রস্থ হচ্ছে দেখো 54। ওকে, তাহলে এই 74 আর 54 তুমি গুণ করে নেবে, দেখবে পেয়ে যাবে 3900, ওকে, 96 পেয়ে যাবে। যেহেতু ক্ষেত্রফল তাই এটা লিখবে বর্গ, আর মিটার দিয়ে অঙ্ক তো মিটার, তাহলে 3996 বর্গ মিটার। দেখো তোমার এই উত্তরটা মিলেছে কিনা। এইভাবে তোমাকে অঙ্ক করতে হবে। পরিসীমা দিয়ে দিয়েছে, অর্ধ পরিসীমা বার করে নেবে, 2 দিয়ে ভাগ করলে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, অর্থাৎ অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে প্রস্থ পেয়ে যাবে, আর দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দিলেই তুমি কি মাঠটির ক্ষেত্রফল পেয়ে যাবে। ওকে, আর লাস্টে শুধু লিখে দেবে যে অতএব মাটির ক্ষেত্রফল এত বর্গমিটার, বা এইখানেও ছেড়ে দিলে হয়ে যাবে। ওকে, এরপর স্টুডেন্ট গয়ের অঙ্কটা দিয়েছে, দেখো এটা খুব সোজা, স্কেলের সাহায্যে 8.5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করে সরলরেখাটির নাম দিতে হবে, অর্থাৎ এবি নাম দিয়ে দেবে। অর্থাৎ দেখো এইভাবে স্কেল নেবে, নিয়ে এই যে দাড়ি বসিয়ে দিচ্ছি, দেখো এইরকম 0 থেকে তোমাকে এই যে 8 পেয়ে গেলাম, 8.5, দেখো এই মিডিলে এই 5, এইখান থেকে এইখানে এইভাবে দাগ দিয়ে তুমি একটা এইভাবে সরলরেখা টেনে নেবে, নিয়ে এটা নাম দিয়ে দেবে এ, আর এই দিকে যে বিন্দুটা আছে এটা নাম দিয়ে দেবে বি, ব্যাস, তাহলেই তোমার অঙ্কটা শেষ। খুব সোজা ওটা পড়েছিল। এরপরে দেখো ঘয়েরটা পড়েছিল, একটি বাঁশের
দেখো এত অংশ লাল, এত অংশ সবুজ, এত অংশ হলুদ রং করা হয়েছে, কত অংশ রং বাকি আছে। দেখো এটাও 103 পাতায় অঙ্কটা আছে, এটাও খুব সোজা অঙ্ক। তাহলে কত অংশ বাকি আছে, বাঁশটা কত অংশ, তোমাকে লিখতে হবে কি, প্রথমে লিখবে যে ধরি বাঁশ কি হচ্ছে 1 অংশ, ব্যাস। এবার অঙ্কটা সাজাবে, 1 অংশ বাঁশ, তার থেকে যতটুকু রং করা হয়েছে সেটা বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ বলে ব্যাকেট দেবে, এরকম 2-এর 13 যুক্ত, দেখো সবুজ রং করেছে 1-এর 3 অংশ, যুক্ত হলুদ রং করেছে 8-এর কি 39 অংশ, ব্যাস। এই অঙ্কটা করলেই যা উত্তর হবে সেটাই বাকি রয়েছে। সমান দেবে, 1 মানে ওপরে 1, নিচেও তুমি 1 বসাতে পারো। বিয়োগ, এইটা দেখো তোমার 3, 13 আর 39 লসাগু করলে তুমি পাবে 39, এটা দিয়ে ভাগ করলে দেখো 13 3 39, 3 3 2 6, যুক্ত 3 দিয়ে 13 39কে ভাগ করলে 13 উত্তর পাবে, 13 1 13, যুক্ত 39 দিয়ে 39কে ভাগ করলে 1 1 8 8। তাহলে দেখো সমান হয়ে যাচ্ছে, ওপরে 1 নিচে 1, বিয়োগ এখানে দেখো নিচে হচ্ছে 39, এটা যোগ করো, দেখো 8 আর 3 11, আর 6 17, 7 আর থেকে 1 আর 1 2, ওকে। দেখো 13 8 21, 21 আর 6 27, সোজা। আবার দেখো সমান দিয়ে এটা বিয়োগ করে দেবে, 39 আর 1-এর লসাগু করলে 39 হয়, 1 দিয়ে 39কে ভাগ করলে 39, 39 1 39, বিয়োগ 39 দিয়ে এটাকে ভাগ করলে 1 1 27 27, অর্থাৎ তোমার হবে কত, নিচে 39, ওপরে দেখো বিয়োগ করলে 2 1 12। তাহলে এত অংশ তোমার উত্তর হয়েছে কিনা দেখে নাও, আর লাস্টে শুধু অতএব দিয়ে লিখে দেবে যে এত অংশ রং করতে বাকি রয়েছে। ঠিক আছে, দেখো এই তোমার অঙ্ক কিচ্ছু নয়, ক্লিয়ার। এরপরে দেখো এখানে যে লাস্ট কোশ্চেন দিয়ে উঙার দাগের, যে 14.09 মিটার লম্বা বাঁশের এত অংশ কাদায়, এত মিটার কাদায়, এত মিটার জলে আছে, তো জল ও কাদায় মোট কত ডুবে আছে, আর জল কাদার উপরে কত মিটার বাঁশ আছে। তাহলে এইটাও দেখো তোমাদের 152 পাতাতেও আছে, এটাও খুব সোজা, দশমিকের যোগ বিয়োগের অঙ্ক। অর্থাৎ দেখো প্রথমে কাদায় আর জলে যতটুকু আছে যোগ করলেই তুমি এই উত্তরটা আগে পেয়ে যাবে। অর্থাৎ তোমার এই যে প্রথমে দেখো 4.2, আর এটা হবে দেখো 3.01, ওকে। দশমিকটা সোজা রেখে এটাকে ঠিক যোগ করবে, উপরে কিছু নেই মানে 0, 1 আর 0 যোগ করলে 1, 2 আর 0 যোগ করলে 2, দশমিক সোজা বসে গেল, 4 আর 3 7। তাহলে এত মিটার কি হচ্ছে জল ও কাদায় আছে, এটা তোমার একটা উত্তর হয়ে গেল, যে অতএব জল ও কাদায়, ঠিক আছে, 7.21 এত মিটার কি ডুবে আছে। তাহলে এটা একটা সোজা একটা অঙ্ক হয়ে গেল। এবার বলছে এত মিটার বাঁশ, তাহলে কাদা ও জলের উপরে কত বাকি আছে, তাহলে এত মিটার বাঁশের মধ্যে এত ডুবে আছে, তাহলে বাকিটা বিয়োগ করে দেবে। অর্থাৎ দেখো 14.09, এখান থেকে এই 7.21 যেটুকু ডুবে আছে এটা বাদ দিয়ে দাও, দিলে দেখবে দাও 8, এখানে থাকে 10, 2 আর 8 10, এ ধানে চলে গিয়ে দিয়ে দাও 8, 8 6 14, অর্থাৎ দেখো 6.88 মিটার কী হয় উপরে আছে। তাহলে লিখে দাও যে অতএব কি জল ও কাদার উপরে কত আছে, 6.88 এত মিটার কি বাঁশ আছে, ব্যাস। দেখো এই তোমার এইটুখানি ছোট ছোট অঙ্ক, তোমার একবার প্রথমে জল আর কাদায় যতটুকু আছে যোগ করে বলে দেবে এত আছে, তারপরে এত থেকে আর যতটুকু ডুবে আছে বিয়োগ করে দিলেই তুমি জল কাদার উপরে কত আছে দেখিয়ে দিতে পারবে। দেখো এইগুলো খুবই সোজা অঙ্ক, অঙ্ক পড়েই যেন বোঝো না যে খুব কঠিন, সোজা অঙ্ক ছিল। মনোযোগ দিয়ে আবার ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত হও, তো অবশ্যই তুমি পরীক্ষায় উন্নতি করতে পারবে। ওকে, ধন্যবাদ।